এইভাবে একবার পনির জিলিপি বানিয়ে দেখতে পারেন, মানে ছানার জিলিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে। কখনো মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা কিন্তু খুব সহজেই ঘরেতে বানিয়ে নিতে পারেন নরম নরম পনির জিলিপি। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি। মানে আমি ঘরেতেই ছানা বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছানা কিন্তু কিনেও বানাতে পারেন। আচ্ছা, ছানাটা গরুর দুধের হলে ভীষণ ভালো হবে, বাকি আপনার ফুল ফ্যাট মিল্কেও বানাতে পারেন। আচ্ছা, আমি 2 চামচ নিয়ে নিয়েছি, একটা ছোট চামচ, একটা বড় চামচ। আমি প্রথমে ময়দা নিয়ে নেব। 200 গ্রাম পনিরেতে, মানে 200 গ্রাম ছানাতে 4 চামচ ছোট চামচের ময়দা নেব। আর যদি চায়ের চামচ একটু বড় চামচ নেন তাহলে 2 চামচ নেবেন। আচ্ছা, 4 চামচ ময়দা নেব। এটা দেখুন বড় চামচ, এটা ছোট চামচ। আমি 4 চামচ ছোট চামচের ময়দা নিয়েছি, আপনারা চামচ যদি বড় নেন তাহলে 2 চামচ নেবেন। আর এতে নেব আমি দেখুন কর্নফ্লোর। আমি কিন্তু বড় চামচের 2 চামচ কর্নফ্লোর নিচ্ছি, ছোট চামচের 4 চামচ, বড় চামচের 2 চামচ। এই আমি 2 চামচ কর্নফ্লোর দিলাম। আচ্ছা, আর দেব 1/4 ভাগ আমি দেব খাওয়ার সোডা। এটা কিন্তু আমি কর্নফ্লোর দিলাম, এরপর 1/4 ভাগ, এটা হচ্ছে 1/4 ভাগ। চামচটা আছে, সেই চামচের হিসাবে 1/4 ভাগ আমি দেব খাবার সোডা। অবশ্যই সোডাটা দেবেন। ময়দা, কর্নফ্লোর আর সোডাটা একসাথে দিয়ে আমি এবার ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ নয়, 4 থেকে 5 মিনিট একটু ভালো করে আমি মেখে নেব। আর যদি গরুর দুধের ছানা হয় তাহলে কিন্তু ভীষণ নরম নরম জিলিপি হবে। বাকি অনেক জায়গায় গরুর দুধ পাওয়া যায় না, তখন আপনারা ফুল ফ্যাট মিল্কের বানাতে পারেন। আচ্ছা, এবার আমি একটা মিক্সারের মধ্যে ছানাটা দিয়ে দিলাম। ভালো করে মাখার পরে আমি ছানাটার মধ্যে ছানাটা দিয়ে দেবো। আর অল্প করে জল দেবো। দেখুন চায়ের চামচ হিসেবে 2 থেকে 3 চামচ আমি জল দিয়ে দিলাম। আচ্ছা, এতে একটু ফুড কালার আমি ইউজ করব, আপনারা যদি পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিক্সারটা 2 থেকে 3 মিনিট চালিয়ে ফাইন পেস্ট করে নেবো একদম। এই ছানার জিলিপিটা, আমরা তো এমনিতে ময়দার জিলিপি খাই, কিন্তু ছানার জিলিপিটা একবার বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, আর যদি মনে হয় একটু জল কম লাগে তাহলে আপনারা কিন্তু বুঝে একটু জলটা দেবেন। আচ্ছা দেখুন ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, তাহলে কিন্তু ছানা জিলিপিগুলো একদমই ভালো হবে না। যখনই কড়াইতে দেবে তখন কিন্তু ফেটে যাবে। আর একটা আমি একটা মানে এরকম প্যাকেট কিনে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আমি দিয়ে দেবো, নোজেল আছে সামনে। আর আপনারা চাইলে যদি এটা নোজেল না থাকে তাহলে আপনারা কিন্তু দুধের যে ঠেলা হয় না, ঠেলা মানে প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন। দোকানে তো বেশিরভাগ কাপড় দিয়ে, মোটা ধুতির মতন কাপড় দিয়ে, মোটা টাইপের কাপড় মানে খাদির মতন কাপড় দিয়ে, এই কাপড়ের মধ্যে কিন্তু দিয়ে ওরা ইয়েটা বানায়, যে কোনো জিলিপি হোক, ছানার জিলিপি হোক বানায়। আচ্ছা, এবার দেখুন আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আপনারা ঘিতেও ভাজতে পারেন। ব্যাটার কিন্তু বেশি পাতলা কিংবা বেশি ঘন হলে বানাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দেবো। এই নোসেলটা থাকাতে ভীষণ সুন্দর ডিজাইন একটা এসে যায়। আপনারা মনের মতন ডিজাইনও বানিয়ে দিতে পারেন। আমি একসঙ্গে বেশি দেবো না, আমি দুটোই ভাজবো। এই ছানার জিলিপিটা, মানে এখানে বলে পনির জিলিপি, এই ইউপি সাইডে কিংবা দিল্লি সাইডে পনির জিলিপি খুব সেল হয়। মানে দোকানে মাস্ট থাকবেই, লোকের এখানে কিনে খায়। আমাদের এখানে জিলিপিটা একটু কমই বিক্রি হয় বিকালের দিকে কিংবা সকালের দিকে, বেশিরভাগ বিকালেতেই বিক্রি হয় জিলিপি। কিন্তু দোকান দোকান মানে প্রত্যেকটা দোকানে কিন্তু ছানার জিলিপি বিক্রি হয়। আর এই ছানার জিলিপি কিন্তু ঘিতে ভেজেই বিক্রি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর কোনো সময় আপনারা যদি দিল্লি সাইডে আসেন অবশ্যই ছানার জিলিপিটা কিনে খাবেন। আমাদের এখানে কিন্তু খুব ভাল লাগে ছানার জিলিপিটা, মানে আমার তো ভীষণই ভাল লাগে, একদম অন্যরকম। আমি কলকাতায়ও খেয়েছি, কিন্তু আমার এখানেই বেশি ভাল লাগে। আচ্ছা, আমি দেখুন একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন না, একটু হাইতে হলেই ভালো হবে। সেম প্রসেসে বাকিগুলো দিয়ে দেবো। আপনাদের আজকে এই ছানার জিলিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নিজেরা বানিয়ে খাবেন এবং সবাইকে খাবেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক শেষ ধন্যবাদ, যে আমার পাশে রয়েছেন। আচ্ছা, আমি এবার একটু তেলটা কমিয়ে সাথে আমি একটু কিন্তু বড়ো করে দিই, মানে একটাই ছানা জিলিপিটা একটু বড়ো করে বানালাম। এই ছানা জিলিপিগুলো ভীষণ মানে নরম হয়, খেতে কিন্তু খুব ভাল লাগে। রসেতে দিয়ে খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন। ভীষণ ইজি রেসিপি, আর খেতে কিন্তু একদমই দারুণ। কখনো সখনো আমাদের কিন্তু বাঙালিরা, আমাদের একটু মিষ্টি আমরা ভালোবাসি কম বেশি।
খাবার পর হলে তো কোনো কথাই নেই, বাকি বৃষ্টির দিনে যে কোনো সন্ধেবেলায় একটুখানি মিষ্টি হলে খুবই ভাল লাগে। তো বেশিরভাগ আমরা জিলিপি তো খেতেই থাকি, কিন্তু ছানা জিলিপিটা একদম অন্যরকম, এটা একবার বানিয়ে দেখতে পারেন। এদিকে জিলিপিটা ভাজতে ভাজতে আমি এদিকে চিনির রসটা বানিয়ে নিচ্ছি। তা সসপ্যানের মধ্যে চিনি দিয়ে দেবো। আমি মোটামুটি চিনি বেশি দেবো না, 1.5 কাপের মতন, মানে 1 কাপের মতন আমি চিনি দিলাম, আর আমি 1 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা আপনারা বুঝে দেবেন, আমি বেশি ছানা জিলিপিতে বেশি বানাবো না। আর 1 কাপ চিনি 1 কাপ জল, এটা ভালো করে এটা ফুটে উঠবে। একটুখানি জিলিপিগুলো একটুখানি আমি ঠান্ডা করে তারপর আমি চিনির রসেতে দিয়ে দেবো। দেখুন আমি একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি। আচ্ছা, এদিকে আর চিনির রসও হয়ে গেছে, চিনির রসটা যেন গরম হওয়া চাই। দেখুন ফুটছে, অনেকটা শুকিয়ে এসেছে চিনির রসটা, আমি অল্প করেই রসটা বানাচ্ছি। আপনারা 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে রসটা বানাতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বেশিক্ষণ আমি কিন্তু জিলিপিগুলো রাখবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট রাখবো, রেখে তুলে নেব। আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেল নরম নরম ছানার জিলিপি। একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে, একদম আলাদা। আমরা যেটা ময়দার জিলিপি খাই তার থেকে একদমই আলাদা, ভীষণ নরম হয়, খেতে দারুণ। উপরটা শক্ত হবে, ভেতরে রসে ভরা। একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।